আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? তো আমি আল্লাহর রহমতে ভালো আছি। আজকে আমি আপনাদেরকে দেখাবো পাঁচমিশালি একটা রেসিপি। নিরামিষ, অসাধারণ খেতে, চেটেপুটে একেবারে এক নিমিষেই ভাত খাওয়া যায় এই তরকারি দিয়ে। তো এখানে আমি 5 রকমের সবজি ব্যবহার করলাম। তো সেটাই আজকে আপনাদেরকে দেখাবো। তো এখানে আমি সবজিগুলোকে সুন্দর করে কেটে কেটে নিলাম। 5 রকমের সবজি নিলাম। এখানে আমি লাউ নিলাম ছোট ছোট টুকরো করে কেটে। তারপর এখানে নিলাম পটলটাকেও সুন্দর করে কেটে নিলাম। তারপর এখানে হচ্ছে শসা নিয়েছি। এখানে আলু নিলাম, আলুটাকেও ছোট ছোট করে টুকরো করে নিলাম। তারপর এখানে আছে বেগুন, আর সাথে বেগুন দিয়ে দিলাম। তা আমি এই 5 রকম সবজি দিয়ে আজকে রেসিপিটা তৈরি করে দেখাবো। তার সাথে আমি কিছু পরিমাণ পুঁইশাক দিয়ে দিব। এতে একটু টেস্টটা আলাদাই আসবে, খুব ভালো লাগবে খেতে। তো পুঁইশাকটা সুন্দর করে আমি কেটে নিলাম। তারপরে এখানে একটা প্যান বসিয়ে দিলাম। আমি এখানে সরিষা তেল ব্যবহার করলাম। আপনারা চাইলে সয়াবিন তেলও ব্যবহার করতে পারেন। তা আমি সরিষা তেলটা দিয়ে দিলাম পরিমাণ মতো। তেলটা একটু গরম হলে আমি এখানে 5 ফোড়ন দিয়ে দিয়েছি। আর 5 ফোড়নটা দেওয়ার পরে একটু নাড়াচাড়া করে নিলাম, একটু ভেজে নিলাম ভালো করে। এখানে একটা তেজপাতার দুই ভাগ করে দিলাম। দুটো শুকনো মরিচ দিয়ে দিলাম। ভালো করে ভেজে নিব এগুলাকে। ভাজা হয়ে গেলে আমি এখানে পেঁয়াজ কুচি দিয়ে দিব। দুটো মাঝারি সাইজের পেঁয়াজ দিয়ে দিলাম এখানে। তো পেঁয়াজটা দেওয়ার পর ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিব তেলের সাথে। তা আমার পেঁয়াজটা ভাজা ফ্রাই হয়ে গেছে। এখানে আমি রসুন দিয়ে দিলাম। রসুন দিয়ে দিলাম 2 চা চামচের মতো। তারপরে এক টুকরো ফ্রিজে রাখার আদা দিয়ে দিলাম। তা আবার ভালো করে নাড়াচাড়া করে নিলাম। তারপরে এখানে আমি 1 চা চামচ হলুদের গুঁড়া, তারপরে এখানে 1 চামচ থেকে একটু কম পরিমাণে মরিচের গুঁড়া দিলাম। এখানে ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়া একসাথে মিশানো আছে, দিয়ে দিলাম। তো এগুলো দেওয়ার পর আমি ভালোভাবে নেড়ে চেড়ে নিব। নাড়াচাড়ার পর আমি এখানে পরিমাণ মতো কিছু পানি দিয়ে দিব মশলাটা কষানোর জন্য ভালোভাবে। তা আমি এখানে পানি দিয়ে মশলাটাকে এখন কষিয়ে নিব ভালোভাবে। তো আমি ঢাকনাটা দিয়ে দিলাম। কিছুক্ষণ পরে ঢাকনাটা উঠিয়ে তারপরে নেড়ে চেড়ে দিব। তো এখানে সবজিগুলোকে আমি ঢেলে দিব। আমি সব রকমের সবজি একসাথে ঢেলে দিব এখানে। ডালার পর আমি এখানে সবজিগুলোকে ভালোভাবে উল্টিয়ে পাল্টিয়ে নাড়াচাড়া করে দিব, যাতে মশলার সাথে সুন্দরভাবে মিশে যায়। তা আমি এখানে মিশানোর পরে ঢাকনাটা দিয়ে দিলাম। ঢাকনাটা উঠিয়ে আবার ভালোভাবে নাড়াচাড়া করে দিব। ঢাকনা দেওয়ার পরে এখানে অনেকটাই পানি বের হয়ে গেছে। সবজি থেকে অনেকখানি পানি বের হয়েছে। তারপর এখানে কিছুক্ষণ পরে কষানোর পরে আমি এখানে পুঁইশাকটা দিয়ে দিব এখন। তো পুঁইশাক দিয়ে আমি ভালোভাবে এখানে নেড়ে চেড়ে নিয়ে ঢাকনাটা আবার দিয়ে দিব। আবার ঢাকনাটা উঠিয়ে ভালোভাবে নাড়াচাড়া করতে হবে, কারণ সবজিগুলোকে ভালো করে কষাতে হবে। তো কষানোর পরে এখানে আমি পরিমাণ মতো পানি দিয়ে দিব সিদ্ধ হওয়ার জন্য ভালোভাবে। আলু যে সবজিগুলো আছে ওগুলো সিদ্ধ হওয়ার জন্য আমি পরিমাণ মতো পানি দিয়ে দিলাম। পানি দেওয়ার পর আবার ঢাকনাটা দিয়ে দিয়েছি। তারপর আমি ঢাকনাটা উঠিয়ে এখানে ভালোভাবে নাড়াচাড়া করে এখানে ছোট সাইজের 2টি টমেটো দিয়ে দিলাম। আর টমেটোটা দিয়ে এখন আমি ভালোভাবে নাড়াচাড়া করে দিব। টমেটোটা একটু স্বাদটা বেশি বাড়বে, খেতেও টেস্টি হবে, অনেক মজার হবে। তারপর এখানে আমি কাঁচামরিচ দিয়ে দিলাম। 2টো কাঁচামরিচটাকে টুকরো করে আর 2টো আস্ত কাঁচামরিচ দিয়ে দিলাম, এতে করে ফ্লেভারটা সুন্দর আসবে।
তারপরে ভালোভাবে নাড়াচাড়া করে দিয়ে ঢাকনাটা আমি দিয়ে দিব এখানে। তো রান্নাটা আমার কমপ্লিট হয়ে গেছে। তো কেমন হয়েছে সবাই একবার বাসায় ট্রাই করবেন। নিরামিষ এই তরকারিটা একেবারে চেটেপুটে খাওয়ার মতো তরকারি, অনেক অনেক টেস্টি হয়েছে। প্লিজ আপনারাও একটু ট্রাই করে দেখবেন বাসায়। কিছু না থাকলে, সবজি থাকলে এখানে মাছ মাংস ছাড়া অসাধারণ স্বাদ হয়েছে, অনেক অনেক ভালো এই সবজিটা। এখানে খুব সুন্দর করে আমি রান্না করলাম, আপনারাও একবার ট্রাই করে দেখবেন। এই সবজিটা রান্না করে দেখবেন, নিমিষেই ভাত খাওয়া একেবারে শেষ। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো এখানে শেষ।